অসংখ্য ধন্যবাদ জানাই যারা মদ বিক্রি করেন। আর এই মদটা বিক্রি যদি না হতো তাহলে এই লম্পটটাকে ধরতেও পারতো না। কি দুর্ভাগ্যজনক! দেখুন, একজন ভিডিও গুণধর, বিগত দিনের সরকারের নয়নের মণি প্রশান্ত বন্দ, একজন খুনি। তার আগে আপনি দর্শকবৃন্দদের একটু বলে দিন, এই ভিডিও হচ্ছে কি খুব কৃতিমান। কেন? ও যখন ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, ইংলিশে 0 পেয়েছিল। আপনি দেখে নিন, ইংলিশে 0। কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার জন্য 200 পুলিশ, 22খানা গাড়ি? আপনি ভাবতে পারছেন? আবার এই সরকার, নিষ্পেষিত নিপীড়িত সরকার, সে আজকে দেখুন প্রায় 1100-র মতো সিকিউরিটি গার্ড দিয়ে রেখে দিয়েছে। কাদের? কোনো খেলোয়াড় নয়, কোনো আজকে ইন্টেলেকচুয়ালিস্ট নয়। শাহজাহানকে দিয়ে রেখেছে, আজকে জাহাঙ্গীরকে দিয়ে দিয়েছে ওয়াই ক্যাটাগরি, আজকে শওকাতকে দিয়ে রেখেছে জেড ক্যাটাগরি। তাহলে অতএব আমি মনে করে থাকি, আমি নতুন মুখ্যমন্ত্রীকে 1000 স্যালুট জানাই। উনি যে জনতা দরবার করছেন, 500-র উপরে কেস ইনভেস্টিগেশন করছেন, তদন্ত আবার নতুন করে করা হচ্ছে, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। এবং এটাও আছে যে খুনিকে যদি কেউ বাড়িতে শেল্টার দেয়, খুনিকে নোয়িং ফুললি ওয়েল দ্যাট দ্য পার্সন ইন কোশ্চেন ইজ অ্যাকিউজড অফ দ্য মার্ডার কেস, যদি তাকে শেল্টার দেয়, তাহলে তার এগেনস্টে কিন্তু আজকে হারবারিং অফেন্ডার, মানে ভারতীয় ন্যায় সংহিতা 249-এ দেখবেন রয়েছে হারবারিং অফেন্ডার, তার এগেনস্টেও কিন্তু আজকে কেস হয় এবং তার 5 থেকে 7 বছর জেল হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে কর্পোরেশনের বহির্ভূত হাত করে থাকে, আজকে যদি ইলিগাল বিল্ডিং করে থাকে, ভেঙে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা মদ বিক্রি করেন। আর এই মদটা বিক্রি যদি না হতো তাহলে এই লম্পটটাকে ধরতেও পারতো না। কি দুর্ভাগ্যজনক! দেখুন, একজন ভিডিও ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার, সে সেই এলাকায় যেখানে থাকবে সেখানে সাধারণ মানুষের উন্নতি প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে কোটি কোটি টাকা আসে, সেগুলো সে দায়িত্বে থাকে। আর এ হচ্ছে একজন খুনি। তার আগে আপনি দর্শকবৃন্দদের একটু বলে দিন, এই ভিডিও হচ্ছে কি খুব কৃতিমান। কেন? ও যখন ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, ইংলিশে 0 পেয়েছিল। আপনি দেখে নিন, ইংলিশে 0। কিন্তু অদ্ভুত নয়, এটাই স্বাভাবিক যে বিগত দিনে যে সরকারকে আজকে মানুষ 93-95% ভোট দিয়ে ভারত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো একটা কারণ। কেন? আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, এই যে ভিডিও, এর সাথে আপনারা আদারওয়াইজ দেবেন না। ও যে দিনের পর দিন এভাবে ঘুরে বেড়াচ্ছে, আজকে কোনো অ্যাকশন নেই, তার বিরুদ্ধে শত অভিযোগ। শুধু কিন্তু এই রাজ্যের প্রশাসন নয়, শুধু কিন্তু এই ক্যামার স্ট্রিট নয়, এর সাথে পুলিশ এবং হাইকোর্টের রেজিস্ট্রার পর্যন্ত যুক্ত। আপনারা বোধহয় জানেন যে 0 পাওয়ার মামলায় আজকে বছরের পর বছর এই যে ডেটগুলো ফেলছিল, এটা হাইকোর্টে আজকে বিচারপতিরা ধরে ফেলেছে। এবং আরো ধরে ফেলে, এই যে মার্ডার কেসটা ধরে ফেলে আজকে যে হাইকোর্টের রেজিস্ট্রার যে কমিশনারকেও কিন্তু 10,000 টাকা ফাইন করেছে। আরো ধরে ফেলেছে যে যে সমস্ত তথ্য দিয়ে আজকে জামিন পেতে চেয়েছিল, সেটাও ধরা পড়েছে। কে? এই হচ্ছে গুণধর, বিগত দিনের সরকারের নয়নের মণি প্রশান্ত বন্দ। এবার আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, 2025-এর অক্টোবর মাসে একজন স্বর্ণকারকে হত্যা করার জন্য সে আজকে প্রিন্সিপাল অ্যাকিউজ। দেখুন, আজকে আমি আপনাদের একটু দেখাচ্ছি, যদি আপনি দেখাতে পারেন। দেখুন এখানে কি লেখা আছে, দেখুন আজকে লিখেছে যে ভিডিওর মূল অভিযুক্ত রাজ্য সরকারের আইও তদন্ত করে সাবমিট করছে। কেন? এই যে মার্ডার কেসটা হয়, এই মার্ডার কেসে যেখানে থেকে প্লেস অফ অকারেন্স থেকে শুরু করে সমস্ত এই ভিডিও, যে মোবাইল পাওয়া গেছে, টাওয়ার লোকেশন পাওয়া গেছে, আজকে কি সিডিআর এর তথ্য প্রমাণিত হয়েছে, চ্যাটিং থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ করে এই যে বিধাননগরে ওখানে যে ইনভেস্টিগেটিভ অফিসার তদন্ত করেছে, সেই তদন্তে এত সুন্দর তদন্ত করেছে যে সেখানে তাকে প্রিন্সিপাল, দেখুন দর্শকবৃন্দ শুনে, তাকে প্রিন্সিপাল অ্যাকিউজ করেছে, মেইন আসামি। আপনি জানেন কি কাণ্ড করেছে? এ কাণ্ড করেছে মানে সেই আইওর কাছে চিরকুট চলে এসছে যে না, এই ভিডিও আমাদের কোটি কোটি টাকা দেয়, এ আমাদের ক্যামার স্ট্রিটে প্রচুর টাকা পাঠায়, একে বাদ দিতে হবে। তা না তো এত বড় হিম্মত হতে পারে না। কারণ এই যে কেসটা যখন নাকি তুমি চার্জশিট, তুমি আজকে তদন্ত করছো, সবচেয়ে গর্হিত কাজ করেছে কে জানেন? বিধাননগরের যে ম্যাজিস্ট্রেট বিচারক রয়েছেন,
তিনি নোয়িং ফুললি ওয়েল আজকে হাইকোর্ট যেটা বিস্মিত হয়ে গেছে তাকে জামিন দিয়ে দিয়েছে। কেন জামিন দিয়েছে? 50,000 বন্ড দিয়ে জামিন দিয়েছে হাইকোর্ট। আজকে হাইকোর্টের বিচারপতিরা বিস্মিত হয়ে গেছে যে জামিন যিনি দিয়েছেন সেই বিচারক এর গভীরতার অর্থ বুঝতে পারেননি, এবং আমরা বিস্মিত এই কেসে তাকে জামিন দিল কি করে। এবং সে যখন জামিন রিজেক্ট করে অর্ডার হলো হাইকোর্ট থেকে যে 72 ঘন্টার মধ্যে হি শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য পুলিশ, প্রচুর টাকা আছে আপনারা জানেন, সে চলে গেল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টে যখন গেল, সেই সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু বিস্মিত হয়ে গেল এবং হাইকোর্টের অর্ডারটা স্ট্যান্ড রেখে বলে দিল 72 ঘন্টার মধ্যে কিন্তু এই গুণধর কথাটা বলেনি, আমি একটু বেশি বলছি উত্তেজিত হয়ে, ওকে পুলিশের কাছে স্ট্যান্ড সিন্স দ্যাট ডেট অ্যাবসকন্ড। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের একটু বলি, যদি কেউ অ্যাবসকন্ড হয়, এই যে ইনভেস্টিগেশন অফিসার সে কি ডাব্লিউ ওয়ারেন্ট এক্সিকিউট করেছিল? সে কি WPA মানে ওয়ারেন্ট প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, তার টাকা ব্যাংক অ্যাকাউন্ট যে টাকাগুলো আছে ফ্রিজ করেছিল? তার যে এত সম্পত্তি, আজকে জলপাইগুড়িতে তো 4টে বিশাল বাড়ি, সল্টলেকে 2টো বাড়ি, এই বাড়িগুলো ইনভেস্টিগেটেড করেছিল, যেটা আছে অনুব্রত মণ্ডলের 36টা বাড়ি আজকে কেন্দ্রীয় বাহিনী করেছে। আপনি আরো আপনাদের অবাক হয়ে যাবেন যে তদন্তটা এই সমস্ত পুলিশ অফিসার যারা নাকি আজকে ঘুষ খেয়ে টাকা খেয়ে আজকে কি করে দিচ্ছে, কি করেছে জানেন? এই কেসটা যখন যারা লিখলো যে আজকে ও হচ্ছে প্রিন্সিপাল অ্যাকিউজড, সে ওখানে মিসিং দেখিয়ে দিল, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওই চার্জশিটে আর এই প্রশান্তর নাম নেই, 5 জন আসামি অ্যারেস্ট। আপনি ভাবতে পারছেন? আমি নতুন মুখ্যমন্ত্রীকে 1000 স্যালুট জানাই, উনি যে জনতা দরবার করছেন, 500-র উপরে কেস ইনভেস্টিগেশন করছেন, তদন্ত আবার নতুন করে করা হচ্ছে, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। এবং এটাও আছে যে খুনিকে যদি কেউ বাড়িতে শেল্টার দেয়, খুনিকে নোয়িং ফুললি ওয়েল দ্যাট দ্য পার্সন ইন কোশ্চেন ইজ অ্যাকিউজড অফ দ্য মার্ডার কেস, যদি তাকে শেল্টার দেয়, তাহলে তার এগেনস্টে কিন্তু আজকে হারবারিং অফেন্ডার, মানে ভারতীয় ন্যায় সংহিতা 249-এ দেখবেন রয়েছে হারবারিং অফেন্ডার, তার এগেনস্টেও কিন্তু আজকে কেস হয় এবং তার 5 থেকে 7 বছর জেল হয়। তাহলে এই যে এত বছর ধরে, এত মাস ধরে, অক্টোবর থেকে এত মাস ধরে যে পালিয়েছিল, কোথায়? আকাশে গিয়েছিল না মঙ্গল গ্রহে গিয়েছিল? কেউ শেল্টার দিয়েছে? সে পুলিশই দিতে পারে, রাজনৈতিক নেতা দিতে পারে, যেই দিক, তার এগেনস্টে হারবারিং অফেন্ডার কেস করতে হবে। প্লাস আপনাকে আরো বলে দিচ্ছি, এই যে অফিসার তদন্ত করার সময় প্রথম বলল যে প্রশান্ত বর্মন ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড অফ দিস কেস, মানে ও হচ্ছে মূল আসামি খুনের, সেই আজকে ইনভেস্টিগেশন অফিসার কি করে কেস থেকে বাদ দিয়েছিল? আজকে দেখতে হবে তার 164 স্টেটমেন্ট কি করে করেছে। আজকে দেখতে হবে যে সেখানে FSL ফরেন্সিক সায়েন্স রিপোর্ট, আজকে যে FSL রিপোর্টটা কি পাওয়া গেছে, টাওয়ার লোকেশন দেখে পাওয়া গেছে, আজকে CDR দেখার পরে দিয়েছে, আবার কোন আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস অফ ল তাকে আবার সেই আয়ও আজকে সেই কেস থেকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক দেখুন আপনি সন্দেশখালী শাহজাহান, সন্দেশখালীতে 2019-এর লোকসভার পরে যে 3 জনকে খুন করেছিল শাহজাহান 22 জনকে নিয়ে, এই CID তদন্ত করার জন্য কি অসাধারণ তদন্ত, দেখুন আজকে তদন্ত করার পরে চার্জশিট দিয়ে দিচ্ছে, এই শাহজাহানের 22 জনকে বাদ দিয়ে দিয়েছে। দেখুন কাণ্ড। আপনি জানেন যে গোলাপ ফুলে গোলাপি হয়, আম গাছ থেকে আমই হয়, পরিবেশের প্রভাব এবং গঠনগত বৈশিষ্ট্যের জন্য কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তো ক্রিস্টাল ক্লিয়ার যে ফলতাতে উনি কিভাবে জিতেছেন, ভাবতে পারা যায় না মানুষ। আজকে 2018 থেকে শুরু করে 2014 সাল থেকে, উনি কিন্তু 2014 সাল থেকে এমপি হয়েছে, দেখুন 3 বার এমপি হয়েছে। আজকে তো ক্রিস্টাল ক্লিয়ার উনি এমপি হয়নি। নির্বাচিত সরকার আজকে নির্বাচনে আজকে কারচুপি করে, তো নির্বাচন যদি ঠিক না, তাহলে নির্বাচিত সরকার কি করে হচ্ছে? আজকে তো এই যে অভিষেকের যেগুলো করছে, আমি যতটা খবর পেয়েছি যে আপনারা খালি দেখতে থাকুন, কারণ যে সম্পত্তিগুলো করেছে এগুলো সমস্ত হিসাব বহির্ভূত, এবং আইন যদি প্রত্যেকের ক্ষেত্রে সমান হয়। আপনাদের বলে দিই, যারা দর্শকবৃন্দ আছেন আমাকে ভুল বুঝবেন না, ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আমরা সব বলে থাকি, শান্তির পথ, মুক্তির পথ। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনি দেখবেন 361-এ মাত্র 2 জনকে রিল্যাক্সেশন দেওয়া আছে, রাষ্ট্রপতি এবং গভর্নর। তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস করা যায় না। তবুও পশ্চিমবঙ্গে তো বিগত গভর্নর এগেনস্টে যা তা করেছে, কোনো মূল্য নেই যদিও, কিন্তু তার পরবর্তীকালে কেউ যদি অপরাধ করে থাকে তাকে আজকে অ্যারেস্ট করা হবে না কেন? ইন্দিরা গান্ধীকে যদি অ্যারেস্ট করা হয়,
লালু প্রসাদকে যদি অ্যারেস্ট করা হয়, কেজরিওয়ালকে যদি অ্যারেস্ট করা হয়, জয়ললিতাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে যদি আজকে অন্যায় করে থাকে তাহলে অ্যারেস্ট করা হবে। এই দিকেই এগোচ্ছে। আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা তো আজকে ক্রিস্টাল ক্লিয়ার। একজন তো অ্যাক্টিভ তৃণমূলের যে কর্মী, সে তো বলেই দিচ্ছে যে তাকে এমএলএ পদ দেওয়া হয়েছে, 3বার জানানো হওয়ার পরে 50 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। কোথায়? ক্যামার স্ট্রিটে। কে? অর্জুন। অর্জুন হচ্ছে হি ইজ ভেরি ক্লোজ টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব আজকে যে তদন্তটা হচ্ছে, এই তদন্তটা একদম সঠিক। মানে আজকে যে ভোটে মানুষ 95% ভোট দিচ্ছে, একদম অসহায় নিষ্পেষিত শান্তিপ্রিয় মানুষের মনের কথা। কেন? মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেপ গুলো নিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে কর্পোরেশনের বহির্ভূত হাত করে থাকে, আজকে যদি ইলিগাল বিল্ডিং করে থাকে, তাহলে ভেঙে দিতে হবে। আজকে এটা যদি আজকে শিক্ষা না দেয়, আজকে হাওড়ায় যে কোমরে দড়ি বেঁধে, দেখুন একটা কথা আপনাদের বলি, এই যে বিগত দিনে সরকারের একই কিন্তু আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আজকে ফায়ার ব্রিগেডের ল থেকে শুরু করে সব একই আইন, সব ঘুমিয়েছিল। এমন নয় যে নতুন যে গভর্নমেন্ট এখানে এসছে 9 তারিখের পর থেকে, এমন নয় যে বিধানসভাতে একটা নতুন আইন তৈরি করে দিয়েছে। বিগত আইনগুলোকে ইমপ্লিমেন্টেশন করছে বিভিন্ন জায়গায়। 1950 সালের যে আইন দেখুন, আজকে নানা রকম আইনগুলো, সেগুলো পুরনো। অতএব আমি মনে করে থাকি, আইনে যদি মনে হয় যে এটা অন্যায়, আজকে যদি প্রমাণিত হয়, তাহলে যেটা 10 জনের ক্ষেত্রে হয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ এমপি, এবং এমপি আমাদের পশ্চিমবঙ্গ থেকে 29 জন এমপি আছে। আপনি আমাকে বলুন তো, প্রত্যেকটা থানাতে আজকে শর্টেজ অফ অফিসার ফোর্স। এই তো আমি আজকে দেখলাম 10,000 না কত কনস্টেবল নিয়োগ হবে, এই হবে সেই হবে। আপনি আমাকে বলুন, কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার জন্য 200 পুলিশ, 22খানা গাড়ি? আপনি ভাবতে পারছেন? আবার এই সরকার, নিষ্পেষিত নিপীড়িত সরকার, সে আজকে দেখুন প্রায় 1100-র মতো সিকিউরিটি গার্ড দিয়ে রেখে দিয়েছে। কাদের? কোনো খেলোয়াড় নয়, কোনো আজকে ইন্টেলেকচুয়ালিস্ট নয়। শাহজাহানকে দিয়ে রেখেছে, আজকে জাহাঙ্গীরকে দিয়ে দিয়েছে ওয়াই ক্যাটাগরি, আজকে শওকতকে দিয়ে রেখেছে জেড ক্যাটাগরি। তাহলে অতএব আমি মনে করে থাকি, আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটাই শেষ করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেরকম কোনো তার আজকে বাধাপ্রাপ্ত নেই। রাজত্বটাকে 50 বছর বাংলাকে পিছনে ফেলে দিয়ে গেছে। উনি যা বলুন, আপনি দেখুন একটা সরকারের কিছু আইডিওলজি থাকে, দুনিয়ার চোর ছেচর ডাকাত বদমাস। আপনি বলুন তো, এই যে আজকে এমএলএ হয়েছে, এই যে জাহাঙ্গীর, আপনি জানেন 2016 সালে জাহাঙ্গীর আজকে ওখানকার যে এমএলএ ছিল তমনাশ ঘোষ, তাকে মারধর দিয়ে আজকে যখন নাকি তাকে চরম অত্যাচার করে, এই দৃশ্যটা বা এই খবরটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে যে এইরকম ছেলেই আমার দরকার। ওই ওখানে তো কোনো ভালো হাইলি কোয়ালিফাইড তাকে তো না হয়নি, ক্রিমিনালদের নিচে সব। দেখুন আপনি, শাহজাহান ক্রিমিনাল। আজকে ভাগ্যবল আমরা বুঝতে পারলাম না, জেলে ছিল বলে শাহজাহান আজকে কিন্তু টিকিটটা পায়নি। কিন্তু আজকে যারা আপনি দেখুন, শওকত, কে শওকত? চতুর্দিকে অনুব্রত মণ্ডল, হুগলি ফুগলি যত জায়গায় দেখুন। আমার মনে হচ্ছে যে একজন মানুষকে একজন বোকা রাখা যায়, 10 জন মানুষকে 10 দিন বোকা রাখা যায়, বেশি সংখ্যক মানুষকে বেশি দিন কিন্তু বোকা রাখা যায়। জনসাধারণের মঙ্গল কামনায় যে আমরা আশা করেছিলাম, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগিনিংটা আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু পরবর্তীকালে উনি যে কাণ্ড করে গেছে, আজকে চতুর্দিক থেকে ডিটোরিয়েশন ইন অল রেসপেক্ট, চতুর্দিক থেকে। উনি কি বলছেন? বলতে দিন, গণতান্ত্রিক একটা দেশে বাক স্বাধীনতা থাকতেই পারে। কেউ হাসতেও পারে, কেউ কাঁদতেও পারে, আবার কেউ বিদ্রুপ করতে পারে, সেটাও তাদের অধিকার।